বিজেপি তার জঘন্য রাজনীতি শুরু করে দিয়েছে শামসেরগঞ্জের দুলিয়ান পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে। তিনি নাকি সেদিনকার ঘটনায় ভাঙচুর করতে এসেছিলেন তিনার নেতৃত্বে এবং ভাঙচুর করেছেন। যাদের মুখ থেকে সংবিধান বিরোধী কথা বেরোয়, যারা প্রকাশ্যে অস্ত্র রাখতে বলে, তাদের মুখ থেকে এই ধরনের কথা মানায়? দেখুন, যখন কোনো ঘটনা ঘটে, যখন কেউ রাজনীতি নেতৃত্ব থাকে অর্থাৎ কেউ প্রতিনিধি থাকে, তখন তাকে ছুটে যেতে হয় ঘটনাস্থলে। তিনি সেই মতো সেখানে গেছিলেন এবং দু সম্প্রদায়কে ছোটাবার চেষ্টা করছিলেন। আপনি ভিডিওটা দেখুন, ভিডিওতে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ধাক্কা মেরে ফেলা হচ্ছে কি সরে যাও, আর এক ধরনের গদি মিডিয়া সেটাকে প্রচার করছে সে নাকি দাঙ্গা লাগাবার জন্য সেখানে এসেছিলেন, ভাঙচুর করেছে। দর্শক, এই ইনজামাম ইসলাম তিনি কিন্তু এনআইএর দাবি করেছেন। শুনুন তাহলে। ঘটনায় যারাই ঘটেছে আমি তদন্ত চাই, এনআই দিয়ে তদন্ত হোক। ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা হলো এনআই। যারা অপরাধী তাদেরকে এনআই দিয়ে গ্রেপ্তার করা হোক, অপরাধীদেরকে শাস্তি দেওয়া। শুনতে পেলেন? এনআই দাবি করবে না কেন? যে ব্যক্তিটা যে দুর্গাপূজার সময়, বিসর্জনের সময় তিনি নিজে গ্রাউন্ডে খাটে, তিনি নিজে কাঁধে ধরে প্রতিমার মূর্তি এবং সে বিসর্জনের সময় নিচে নামায়, সে ব্যক্তিটা দাঙ্গা চাইবে? এটা মনে হচ্ছে আপনাদের? আপনি চিত্রটা দেখুন তার, যে দুর্গাপূজার সময় যখন বিসর্জন হয়, এই তার ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপূজার সময় হিন্দু ভাইরাও ওর মতন কেউ পরিশ্রম করে না যতটা পরিশ্রম করে। প্রায় 120 থেকে 25টা বিসর্জন হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি থাকেন। আর এই ব্যক্তিটাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এই কারা? এরা আরএসএস বিজেপি। তার কারণ শুনুন ভিডিও। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং। আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া का रुख बदल सकता है। बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी, সে পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। শুনতে পেলেন? এটা হচ্ছে মূল কারণ। বিজেপিকে হুঙ্কার দিয়েছিলেন এলানের জাং শুরু করে দিতে হবে বিজেপির বিরুদ্ধে। তাদের জন্য, এর জন্যই ওদের ফসকা পড়ে গেছে। এরা তো চায় না দাঙ্গা থামাক, বিজেপি চায় না। তা না হলে শান্তি কমিটি হওয়ার পরেও, শান্তি র্যালি হওয়ার পরেও কেন উস্কানিমূলক কথা বলবে? কিন্তু ইনজামাম ইসলামের পাশে রয়েছেন তাদের দলের হেভিওয়েট নেতারাও। শুনুন কি বলছে। হামলা রুখতে যাচ্ছে না হামলা করতে যাচ্ছে এগুলোই বোঝানো যায় না। ফলে তদন্ত যারা করছে তারা বলতে পারবে। ওইখানে একটা কেউ ছুটে গেল, ওই তো হামলা করছে, এটা কোনো কাজের কথা না। একটা লোক বিপদ আটকাতেও ছুটে যেতে। শুনতে পেলেন? আমরা দেখেছি যখন কোনো ঘটনা ঘটে, প্রথমত কিন্তু যে এলাকার প্রতিনিধিরা রয়েছে তাদেরকে ডাকা হয়। হ্যাঁ, ঘটনাস্থলে তিনি গেছিলেন, তিনি কিন্তু স্বীকার করছেন তিনি দাঙ্গা লাগাবার জন্য নয়, তিনি ভাঙচুর করার জন্য নয়, সেটাকে থামার জন্য। আর এক ধরনের গদি মিডিয়া এমন ভাবে প্রচার করছে, এমন ভাবে হাইলাইট করছে কি হ্যাঁ এই দাঙ্গা লাগিয়েছে, এই ভেঙেছে। আমি আপনাদের কাছে বলবো, এই ধরনের গদি মিডিয়া যখন এলাকায় ঢুকবে, এদেরকে লাঠি পিটা করুন, এদেরকে লাঠি পিটা করুন। যারা সত্যকে মিথ্যায় পরিণত করছে। দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।